থেকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে সৌভাগ্যের সূচনা অনুষ্ঠান। আজকের দিনে দাঁড়িয়ে আমি আপনি প্রত্যেকেই চাই জীবনে উন্নতি, জীবনের সাকসেস, এবং তার জন্যই কিন্তু আমরা প্রত্যেকটা মুহূর্তে লড়াইটা চালিয়ে যাচ্ছি নিজ নিজ কর্মক্ষেত্রে। কিন্তু অনেক সময় আমরা বুঝতেই পারি না আমাদের জীবনে হঠাৎ করে কখন বিপদ চলে আসছে, কিংবা এই বিপদের উৎপত্তি স্থলটা কোথায়, কেন বারবার ঘুরে ফিরেই আপনাদের বৈবাহিক জীবনে সমস্যা হচ্ছে, পারিবারিক জীবনে সমস্যা হচ্ছে, এবং তার এফেক্টটা গিয়ে পড়ছে কর্মক্ষেত্রে। আমরা কিন্তু কখনোই জিনিসটা বিশ্লেষণ করতে পারি না। কেন আমরা এত গৃহ থেকে অমঙ্গল দূর করব, কিংবা কিভাবে দূর করব? যে মানুষটি সত্যি সত্যি কথাগুলো বলে দিতে পারেন তিনি হচ্ছেন মাতৃসাধক এবং তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জি। দাদা যখনই অনুষ্ঠানে এসেছেন প্রত্যেকটা মুহূর্তে এটাই চাইছেন যে আমার আপনার জীবনে একটু সৌভাগ্য ফিরে আসুক। তার জন্যই কিন্তু এই মানুষটার এত দিনের পথ চলা আর এত লড়াই। যারা যারা দাদাকে দেখিয়েছেন তারা তো প্রত্যেকেই জানেন, কিংবা এখনো যারা সমস্যার মধ্যে রয়েছেন, ভাবছেন কোথায় গেলে সমাধান পাবেন বুঝে উঠতে পারছেন না, তারাই কিন্তু অবিলম্বে যোগাযোগ করতেই পারেন মাতৃসাধক এবং তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জির সঙ্গে। তো চলুন আজকে আলোচনা শুরু করার আগে আরো একবার সেই মানুষ, সেই ব্যক্তিত্বকে আমরা স্বাগত জানিয়ে নেব আজকের অনুষ্ঠানে, মাতৃসাধক এবং তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জিকে। দাদা অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে আপনাকে। ওম ত্রম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারকমিব বন্ধনমৃত্যুর্মুক্ষীয়মামৃতা। নমস্কার দর্শক। দাদা গৃহটাই হচ্ছে আমাদের প্রত্যেকের একটা শান্তির জায়গা। আমরা প্রত্যেকেই ভাবি দিনের শেষে আমাদের যত ক্লান্তি থাক গৃহে আসলে সেই ক্লান্তির কিন্তু অবসান, কিংবা সেই একটা স্বস্তির নিঃশ্বাস। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো কোনো মানুষের ক্ষেত্রে গৃহটাই কিন্তু গৃহদাহ হয়ে উঠছে। অনেকেই বলতে চাইছেন যে আমাদের গৃহের থেকেই অশান্তি আমরা বুঝতে পারছি, পারিবারিক অশান্তি হচ্ছে, ছেলে মেয়ের পড়াশোনার ক্ষেত্রে অসুবিধা হচ্ছে, কিংবা বৈবাহিক জীবনে অসুবিধা হচ্ছে। তো গৃহ থেকে অশান্তি দূর করার কি উপায় রয়েছে যদি একটু দর্শকদের জানান। দেখো, প্রথম কথা হচ্ছে বাস্তু এমনই একটা জিনিস যে বাস্তুতে তুমি গৃহ করছো, সেই বাস্তুর যদি কোনো দোষ থাকে, সেই দোষ যতক্ষণ না নিবারণ করা হবে, প্রতিকার করা হবে, ততক্ষণ কিন্তু এই সব প্রবলেমগুলো লেগেই থাকে। ঠিক আছে, এই বাস্তু থেকে এই যে নিবারণের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাটাকে তোমাকে যদি চালিয়ে যেতে হয়, সেক্ষেত্রে আমাদের মতো কোনো একটা জ্যোতিষ বা তান্ত্রিকের সঙ্গে আলোচনা করে বা বিচার বিবেচনা করে কিন্তু এই বাস্তুর সমস্যা থেকে বের হওয়া যায়। ঠিক আছে, আবার নিজেরা এখন হচ্ছে কি বাজারে অনেক ধরনের বইপত্র পাওয়া যায়, বুঝতে পেরেছো? এই বইপত্র নিয়ে এসে নিজেরাই অনেক রকম ভাবে কায়দা কানুন করে করতে, কিন্তু তাতে কি হয়, হিতে বিপরীত হয়ে যায়। একদমই তাই দাদা, এটাও কিন্তু ভীষণ জানার একটা বিষয় যে অনেক মানুষই তো রয়েছেন এখন অনলাইনে অ্যাপ ডাউনলোড করতে পারছেন, তারা হয়তো দেখে নিলেন, জটক বিচারও করে ফেললেন যেটা ঠিক আছে আমাদের মিলে যাচ্ছে, আমাদের বিবাহ করাটা যেতেই পারে। এইটা কতটা ইয়াং জেনারেশনের ক্ষেত্রে কিন্তু বেশি পরিমাণে দেখা যাচ্ছে। এটা কি সত্যি সত্যি খুব একটা ভয়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে? একদম খুব ভয়ের ব্যাপার, খুবই ভয়ের ব্যাপার, খুবই ভয়ের ব্যাপার। যেটা হচ্ছে, একটা ডাক্তার যতক্ষণ না প্রেসক্রিপশন করছে, সেই ডাক্তারের প্রেসক্রিপশনের উপর ডাক্তারটা কি করছে, যেখান থেকে রোগটা উৎপত্তি স্থল, সেই উৎপত্তি স্থল থেকে সে শুরু করছে সেটাকে নিবারণ করা। একদম হ্যাঁ, কিন্তু একটা ধরো এই যে বইপত্র এনে বা এই যে মিডিয়ার মাধ্যমে ফেসবুক বা গুগল এই যে সার্চ করে যারা দেখছে, তারা যে করে যারা প্রেডিকশনটা করার চেষ্টা করছে, তারা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু যে জিনিসটা করছে সেটার কিন্তু সঠিক কাজ হয় না। সঠিক কাজ হয় না তার মিন্স আমি এটা বলতে চাইছি পজিটিভ দিক তার কিন্তু নেই। না, কখনো নয়, হতে পারে না, হতে পারে না। প্রথম কথা হচ্ছে, যে কোনো জিনিসের দরকার একটা গুরু। একদম ঠিক আছে, যে কোনো জিনিসেরই আমরা যেমন একটা বাচ্চা ছেলে লেখাপড়া করছে, তার জন্য তার একটা টিচার দরকার, সেও গুরু। তার মা, প্রথম একটা বাচ্চার গুরু হচ্ছে তার মা বাবা, সেভাবে শিক্ষক, এইভাবে যেরকম গুরু হয়, তেমনি আমরা এই যে কাজ করছি, আমাদের প্রতিনিয়ত যে কাজ করার যে পদ্ধতি, সেই পদ্ধতি কিন্তু আমরা গুরু যেটা শিখিয়েছে তার বাইরে কিন্তু আমরা যাই না। কারণ গুরু যেটা বলবে, সেই গুরু বাক্য হচ্ছে আমাদের কাছে একটা বিরাট বড় বাক্য। ঠিক আছে, এই গুরু যদি আমাদের যেটা শিখিয়েছে সেই অনুযায়ী কিন্তু আমরা যদি কাজ করতে পারি, আমরা নিশ্চিত যে আমরা যে কোনো কাজ সাকসেস পাব। ঠিক আছে, সুতরাং এই যে ইউটিউব বলো বা ফেসবুক বা গুগল সার্চ করে, বা এই যে যত ফুটপাতের বই বলো বা যে কোনো জায়গাতে বই কিনে এনে যারা এই জ্যোতিষ বা তন্ত্রের কাজ করতে যাচ্ছে,
তারা কিন্তু একটা মারাত্মক ভুল করে ফেলছে। এই ভুলটা কিন্তু তারা যখন করছে তারা তখন বুঝতে পারছে না, ঠিক আছে, কিন্তু একটা সময় আসবে যে ভুলটা কিন্তু তখন আর শুধরোবার জায়গা তখন থাকবে না, ঠিক আছে। সেক্ষেত্রে সেই জন্য আমি বলি না যে তোমরা করো না, আমার বিচার আমি বলি যে 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 কোনো আমার প্রত্যেকটা প্রোগ্রামেই কিন্তু আমি এটাই বলি যে জন্মকুণ্ডলী বিচার করে তারপর যে কোনো কাজ করা উচিত, ঠিক আছে। আমি এও বলি যে যে কোনো ডাক্তারকে দেখিয়ে যেমন যে কোনো প্রেসক্রাইব করার আগে তাতে টেস্ট করা হয় বা সব রকম করে তারপর যে কোনো একটা রোগ নিবারণের ব্যাপার হয়, ঠিক সেইভাবে কিন্তু জন্মকুণ্ডলীকেও বিচার করে প্রতিকার করার ব্যবস্থা করতে হবে। বাস্তুর ক্ষেত্রেও ঠিক তাই, বাস্তুর ক্ষেত্রেও ঠিক তাই। তার কারণ হচ্ছে বাস্তুতে অনেকগুলো ফ্যাক্টর আছে। তো এই বাস্তুর এই যে বাস্তুতে যে আমরা মোটামুটি সাধারণত যে কয়েকটা দিক দেখিয়ে দিই, যেন হচ্ছে বাথরুমের দিকটা আমরা দেখি, ঈশান কোণটা বলি, দক্ষিণ কোণটা বলি, ঠিক আছে, পূর্ব পশ্চিম যে ঈশান কোণ, এই চারটে দিকের ওপরে বিচার করে একটু বলি, ঠিক আছে। আর একটা দেখি আমরা বাস্তুর যে যে জমিতে বাড়িটা হয়েছে সেই জমির যে আকার আয়তনটা দেখি, ঠিক আছে। এই কতগুলো, এবং আমরা কি করি, আমরা যে কোনো বাস্তুতে গিয়ে যদি দেখি যে বাস্তুর কোনো দোষ আছে, কোনো রকম প্রতিকার করার দরকার আছে, সেক্ষেত্রে আমরা একটা বাস্তু জাপ করি, ঠিক আছে। এই বাস্তুতে একটা যজ্ঞ করি, ঠিক আছে। সেই যজ্ঞটাতে করে আমরা কি করি, এই বাস্তুটাকে একটা বন্ধন ক্রিয়া করে দিই। সেই বাস্তুটাকে বন্ধন ক্রিয়া করে, মানে বাস্তুতে যজ্ঞ যেটা করি সেই যজ্ঞেতে সমস্ত দশ মহাবিদ্যার একটা নানা রকমের সব দেব দেবীদের আরাধনা করে তার একটা পুজো আর্চা করে যজ্ঞ করে যজ্ঞ অর্চনা করে, হ্যাঁ, সেখানে সেই বাস্তুটাকে একটা বন্ধন ক্রিয়া করে দিই, ঠিক আছে। সেই বন্ধন ক্রিয়ার মাধ্যমে বাস্তুতে যদি কেউ কোনো রকমভাবে ধরো মানে কাজ করে থাকে, ঠিক আছে, ধরো এরমও তো হয় যে বাস্তুতে আমার যে ভালোটা কেউ চাইছে না, ঠিক আছে, সেক্ষেত্রে বা কোনো ধরো বাস্তুর ভেতরে কোনো রকম কোনো কিছু পোঁতা আছে, ঠিক আছে, আগে সেখানে জায়গা এমন কিছু ছিল যেখানে এখন বাড়ি ঘরদোর করার জন্য বিক্রি হয়েছে, সেই জমি আমি কিনে ফেলেছি, তো সেইখানে সেই সব জায়গা থেকে বাঁচতে গেলে তো আমরা সাধারণত করি কি, এমনভাবে ক্রিয়াটা করে দিই, যজ্ঞটা করি বা এমনভাবে একটা বাস্তু জাপ করি, তাতে হচ্ছে কি, এবং বন্ধন ক্রিয়া করে দিই, তাতে হচ্ছে বাস্তুর ভেতরে যে নেগেটিভ যে ব্যাপারটা ছিল সেই ব্যাপারটা তো চলে যাবেই, এবং পরে যদি মানে কেউ যদি বাস্তুতে আবার যদি কোনো রকমভাবে কুদৃষ্টি দেয়, ঠিক আছে, বা কোনো খারাপ কিছু করার চেষ্টা করে, সেটাও কিন্তু পারবে না। ঠিক এইভাবে কিন্তু আমরা কাজ করে থাকি, ঠিক আছে। আগামী 16ই মে তোমার এই ফলোহারিণী অমাবস্যা। তো এই 16 মে ফলোহারিণী অমাবস্যাটা এমনই একটা অমাবস্যা, যে অমাবস্যা আর যতগুলো অমাবস্যা তার থেকে একটু অন্য ধরনের, অনেক বেশি শক্তিশালী। তো এই দিন আমরা যদি কোনো রকমভাবে আমাদের এই মাকে আমরা কোনো রকম একটা ফল দিয়ে, মানে যেটা আমার প্রিয় ফল, সেই প্রিয় ফল দিয়ে যদি মাকে আমি আরাধনা করি, তো মা আমার সমস্ত দুঃখ কষ্ট হরণ করে নেয়, এটাই কথিত আছে, ঠিক আছে। সুতরাং এই ফলোহারিণী অমাবস্যাতে আমি অনেক গ্রহ দোষ কাটিয়ে থাকি। তো যে কোনো ধরনের বাস্তু দোষ, বৈবাহিক সম্পর্কে সেগুলোকে দূর করে থাকি, ঠিক আছে। বাচ্চাদের অমনোযোগী বাচ্চা, লেখাপড়া অবাধ্য বাচ্চা, যদি কোনো এরকম কোনো কাজ থাকে, তাহলে ক্ষেত্রে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি এই ধরনের কাজ করে থাকি এবং আমি খুব অল্প সংখ্যকই কাজ করি, এরকম কোনো ব্যাপার নয় যে হ্যাভব কিছু কাজ করে মানে অনেক কাজ নিয়ে, এরকম কোনো ব্যাপার নয়। সুতরাং খুব অল্প সংখ্যক কাজ করি, আপনারা যোগাযোগ করতে পারেন, আপনি 100% কাজে রেজাল্ট পাবেন। মনের মধ্যে যদি আপনাদের আস্থা এবং বিশ্বাস থাকে, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে যোগাযোগ করতেই হবে মাতৃসাধক এবং তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জির সঙ্গে, এবং তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 8100684023 নাম্বারে। তাছাড়া 9674030404 নাম্বারে আপনারা যোগাযোগ করতেই পারেন। তাছাড়া সোমবার দিন পাচ্ছেন শিয়ালদায়, মঙ্গলবার পাচ্ছেন ব্যারাকপুরে, বুধবার দিন শোভাবাজার, বৃহস্পতিবার কালীঘাটে, শুক্রবার বর্ধমানে, শনিবার মেচেদা কিংবা দক্ষিণেশ্বরের চেম্বারে, রবিবার চন্দননগর কিংবা চুচুড়ার চেম্বারে আপনারা পেয়ে যাচ্ছেন মাতৃসাধক এবং তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জিকে। আর আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে, এবং কথা দিয়ে যাচ্ছি আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।